বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে। মানুষ ইমোশনটাকে দুর্বলতা মনে করে। আমি ইউজুয়ালি ভেরি ইমোশনাল, ইমোশন দেখাতে চাই না, কারণ মানুষ ইমোশনটাকে দুর্বলতা মনে করে। বাট আজকে এখানে সবার মাঝে হয়তো আমি সবচেয়ে ইয়াংগেস্ট। এই বয়সে আসলে আমার এত এত অর্জন এবং এত কিছু আমি মনে হয় যে আমি কখনো ভাবিনি স্বপ্নে যে হতে পারে, কিন্তু আমার মা ভেবেছিল। আমার আজকে অভিনয় জীবনের যাত্রা বলি বা গান শেখা সব কিছু, এগুলোর আসলে পেছনে আমার মার অবদান। এটা আমার বাবা না, সম্পূর্ণ আমার মায়ের অবদান। আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে যে না, তোমার মেয়ে পারবে, ভালো করবে, ওকে একটা সুযোগ দেওয়া উচিত। ও পড়াশোনায়ও যেভাবে মেনটেন করবে সেইভাবে ও অন্যান্য সব কিছুতেই করবে। আমার মা বসে থাকতো যে আমার স্কুল ছুটি হবে, তারপর আমাকে নিয়ে বা বাসায়ও যেত না, তারপর আমাকে নজরুল একাডেমিতে নিয়ে যেত গানের ক্লাসে। অনেক সময় প্রোগ্রাম থাকতো, রিহার্সেল হতো রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত। আমি স্কুল ড্রেস পরে বসে থাকতাম, আমার মা বাসায় যে খাবার নিয়ে আসতো আবার, যাতে আমার কোনো অসুবিধা না হয়। ইভেন আমার যখন কাজের প্রথম অফার আসে তখনও আমার মা আমাকে জোর করে যে শি ইজ দ্য ফার্স্ট পার্সন টু রেকগনাইজ দ্যাট ক্রিয়েটিভিটি ইনসাইড মি। কিন্তু সেই জায়গা থেকে, সেই স্ক্রুটিনিটি থেকে আমার মা সবসময় আমার পাশে গাছের মতো ছিল, এখনও আছে এবং আশা করি যে সবসময় এভাবেই থাকবে। এবং আমি চাই না যে, আমি চাই আমার মার মৃত্যুর আগে আমার মৃত্যু হোক, কারণ এটা আসলে আমি দেখতে চাই না। পৃথিবীর সকল মারা ভালো থাকুক এবং সবাইকে মা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ।